রাত্রে দোকানে বসা অবস্থায় মা হঠাৎ করে ফোন করে কান্নাকাটি করলো। কেন? দাদার জ্বর এসেছে সেই কারণে। কারণটা কি, মার তো কিছু একটা সমস্যায় পড়লে আগেই সেটা উনি কান্নাকাটি করেই সমাধান করার চেষ্টা করে, মানে সেটা উনি প্র্যাকটিক্যালি সমাধান করার আগেই কান্নাকাটি করে। তো তারপর বাবুও টিউশনি থেকে দোকানে চলে আসলো। তো তখনও দোকান বন্ধ করবো না ভেবেছিলাম, কিন্তু দাদার শরীর খারাপ শুনে আমি সোজা চলে গেলাম ওই বাড়িতে। আর ওই বাড়িতে গিয়েই দেখি মা বারান্দায় মুখে হাত দিয়ে চেয়ারের উপর বসে আছে, আর দাদা খাটের উপর শুয়ে আছে, শুধুমাত্র একটা কাঁথা গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপছে, এরকম একটা পরিস্থিতি। তারপর দাদাকে তুলে নিয়ে কলে একটা চেয়ার পাতিয়ে দাদাকে বসিয়ে ভালো করে গা মাথা যতটুকু সম্ভব ততটুকু জল দিয়ে আমি ধুয়ে দিলাম। আর তারপর সেটাকে পরিষ্কার করে নিয়ে, মানে সেটাকে মুছে নিয়ে, দাদা তো সবসময় গামছা পরেই বাড়িতে থাকে, হয়তোবা তোমরা আগে পরে অনেকেই দেখেছো আমার ভিডিওতে দাদাকে। তো তারপর উনি গামছাটা পাল্টে নিল, নেওয়ার পর বলছে যে শীত লাগছে। আর ততক্ষণে মা রাত্রের খাবারটা তৈরি করা হয়ে গেছিলো, যেহেতু রাত্রে দাদার ওষুধ ছিল, বাবা ওষুধ এনে দিয়েছে। তো মা রাত্রের খাবারটা তৈরি করে দিল, দাদাকে একটা জামা পরিয়ে দিলাম। কারণটা কি, উনি তো বসেই এখন খাওয়া দাওয়াটা করবে, তো ওই কারণে ভাবলাম যে খালি গায়ে বসে না থেকে একটু জামাটা গায়ে দেওয়া থাক। তো ওই কারণে দাদাকে জামাটা গায়ে দেওয়া হলো, আর এদিকে মা খাবারটা নিয়ে আসলো। বেশ কয়েকদিন ধরে দাদার খুবই শরীর খারাপ হচ্ছে, কখনো জ্বর থাকছে গায়ে, কখনো থাকছে না, এরকম একটা পরিস্থিতি। বাবা তো প্রায় দিনই ওষুধগুলো পাল্টে পাল্টে নিয়ে আসছে, দাদাকে জোর করা হচ্ছে ডাক্তার কাছে যাওয়া পর্যন্ত, কিন্তু দাদা তো ডাক্তারের কাছে যাবে না, এরকম একটা পরিস্থিতি। ওনার বক্তব্য যে পাশে একটা ডাক্তারখানা আছে, সেখান থেকে ওষুধ আনলেই নাকি ঠিক হয়ে যাবে। এর মধ্যে দেখো দাদাকে খাবারটা খাইয়ে দেওয়া হলো, আর দাদা কিন্তু বরাবরই বারান্দায় গিয়ে রাত্রের খাবারটা খায়। আর দিনের বেলা উনি সবসময়ই কিন্তু মেঝের উপর আসন নিয়ে বসে নিয়ে ওখানটায় খায়, আর রাত্রে চেয়ার টেবিলের পরে বসেই উনি খায়। আজকে বেশি শরীর খারাপ থাকায় খাটের উপরেই দেওয়া হলো। বুড়ির সামনে একবার দেখছি, মনে পড়ছে তাই একবার দেখছি। ওরে বাবা, চোখ চোখ বয়ে যাচ্ছে। এইবার ঠিকই। দাদা বলছে কয়েকদিন ধরে তো দিদির স্বপ্ন দেখছি। তো ওটা নিয়ে উনি টেনশন করে সবসময়, যে কারণেই উনি স্বপ্নটা দেখে। আর তাছাড়া দাদার বিভিন্ন সমস্যা আছে, যেটা নিয়ে সবারই কিন্তু একটু অশান্তিতে ভুগতে হয়। যেমন যদি বলা হয় বয়স হয়ে গেছে, কাজটা বন্ধ করো, কিন্তু উনি কাজ বন্ধ করবে না। যে কোনো ডাক্তারের কাছে যেতে বলে যে ওরা পাগলের দল।